এখন মঞ্চ পরিচালনা করার জন্য আমি ডেকে নিচ্ছি অনন্যা গ্রুপের প্রাণপুরুষ আমার ছোট ভাই বিশ্বরূপকে। একটি সুন্দর নৃত্যনাট্যরা পরিবেশন করবে। সবার প্রথমেই আজকের এই দিনটিতে আমার যারা মাস্টারমশাই এখানে এসেছেন আর সকল মাস্টারমশাইদের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকে হয়তো আমাকে চিনতে পারছেন না, আমি আপনাদের সান্নিধ্যে আসতে পেরেছি। বেতালবাবু এই মুহূর্তে চিনতে পেরেছেন। অনেক মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হলো এবং ভীষণ ভালো লেগেছে। অত্যন্ত ভালো একটি পরিকল্পনা। মাস্টারমশাইরাও এতে উপকৃত হবেন। দীর্ঘদিন তারা স্কুল জীবন থেকে অবসর নিয়েছেন, তো সবার সঙ্গে একটা দেখা সাক্ষাৎ এটা মনে আলাদা করে একটা আনন্দ যোগায় অবশ্যই। এবং প্রধান শিক্ষক মহাশয়, তাই আমরা অনুষ্ঠান শুরু করতে পারছি না। এই দরকারটা এখানে ওই রুমটা চলে যা। মহাশয়কে এবং আমাদের দীর্ঘদিনের শিক্ষক দপ্তর শিক্ষক শ্রী রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয় ছিলেন আমাদের যে জুনিয়র বলে উনি শিক্ষক, এখন ওনাকে আমরা দেখে নিচ্ছি। স্যার আপনার রামনাথবাবু আসুন। স্যার আসুন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, আমার সহকর্মীরা অকৃপণ হস্তে সাহায্য সহযোগিতা করেছেন, অকুণ্ঠ সাহায্য সহযোগিতা করেছেন। তাদের সাহায্য সহযোগিতায় আমি এই বিদ্যালয়ের প্রাঙ্গণে গড়ে তুলেছিলাম বিদ্যালয়ের বিল্ডিং এবং ছাত্রছাত্রীর সংখ্যা 1100 পৌঁছেছিল। আমরা আজকে যেটা আপনাদের দেখাবো আগমনী, যেটি আমরা বলতে যাচ্ছি, এই আগমনী মা দুর্গাকে কেন্দ্র করে নয়। এই মা দুর্গা আমার বাড়িতে, আপনার বাড়িতে যারা আছেন, এই মনের মধ্যেই দুটো শক্তি, একটি হচ্ছে আসরিক শক্তি, একটি দেব শক্তি। আমাদের মনের মধ্যেই বারবার যুদ্ধ চলছে, তো সেই আসরিক শক্তিকে পরাস্ত করে দেবত্বে উন্নীত হওয়া, এটা আমরা আজকে এখানে দেখাবো। তো আসুন আমরা অনুষ্ঠানটি শুরু করছি, আপনারা সকলে আনন্দ নিন। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তো আপনাদের সকলের ভালো লেগেছে, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আবার প্রত্যেককে যথাযোগ্য স্থানের সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করলাম। যাবি নাকি? যা।